এই যে সব সুন্দরীরা। আজকে অষ্টমীতে আমি আগে একদিনও একটা ব্লগ বানাইতে পারি নাই, তো আজকে অষ্টমীর দিন এই প্রথম আমরা এই যাচ্ছি, আর এই একসাথে তো যাচ্ছি, আর আজকেই এই প্রথম অষ্টমীর দিনে একটা ব্লগ না করলেই নয়। আর কয়েকদিন ভিডিও ছাড়া হয় নাই। আর ওই যে মা, সে তো দৌড়ের উপর আছে, ফুল দেখা যাচ্ছে কিনা জানি না। আর আমরা এই যে আছি পিছনে, এবার হচ্ছে আমরা যাব মন্দিরে। মন্দিরে যাওয়ার আগে হচ্ছে দাদা আছে, দিদি আছে, তাদের নেব, নিয়ে তারপরে আমরা একবার হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে যাব। তারপরে আছে দৌড়ের উপর থাকো, দৌড়ের উপর থাকো। তাইলে চলেন একসাথে অঞ্জলি দেওয়া যাক। ছবি না, এটা ভিডিও। এই যে সব সুন্দরীরা। আসো আসো আসো। এই সুনান্ত দা কই? মায়ের অঞ্জলি এখনই শুরু হবে। যারা মায়ের অঞ্জলি দিতে ইচ্ছুক তারা আসছে বছর আসছে বছর দুর্গা মাই কি আসছে বছর। জয় প্রভু। অবশেষে আমরা হচ্ছে অঞ্জলি দেওয়া শেষে, অঞ্জলির ভিতরে বেশি ভিডিও করতে পারিনি। আর এই লোকটা আমার থেকে একটু দূরে দূরে ছিল, তো এই জন্য আর ভিডিও। আরেকটা কথা বলি, হ্যাঁ, একটা হয়ে গেছে। আমার মনে হলো যে অঞ্জলি দিছি, অন্য যেবার দিছি বিড়ির মধ্যে ঠেলে তাড়াতাড়ি বুঝতেও পারি নাই অঞ্জলি কিসের মধ্যে হয়ে গেছে। তবে এবার ঠাকুর মশাই যেভাবে অনেক সময় নিয়ে প্রথমে ভালো ভালো কথা বললো, মানে শুনে অনেকে কান্না করেও দিছে, মানে এমন কথাগুলো সে বলছে। না, প্রতি এইটাই হচ্ছে সব থেকে ভালো। একটু আগে মানে হুট করে যে কতগুলা অঞ্জলি কিভাবে দিছে এটা টেরই পাওয়া যায় না। ফুল বেলপাতা দিয়ে যদি একদম মানে হট করে হয়ে যায় তাহলে তো সমস্যা। যাই হোক, খুব সুন্দর ভাবে অঞ্জলি দিছি নীলগিরি, কিন্তু ফটোশুট খুব একটা ভালো করতে পারিনি। দেখা যাক বিকেল আছে, বিকেলে কোথাও বেরোই কিনা। হ্যাঁ, বেরোনো আর হবে না, আজকে অন্তত, কালকে হয়তো বেরোনো হবে, আজকে আর বেরোনো হবে না। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকেন, টাটা। প্রচণ্ড রোদ্দুর।